দেখো প্রথম কোশ্চেনটি বলছে যে ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয়, তো চারটি অপশান আছে: ওষুধ, কথা সাহিত্য রচনা, রোমাঞ্চকর কাজ, বিজ্ঞান। তো কথা সাহিত্য রচনার জন্য বুকার প্রাইজ দেওয়া হয়। আচ্ছা, কার নামে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়? তো এই পুরস্কারটি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি, তার নাম ছিল রমন ম্যাগসেসে, তার নাম অনুসারে এই পুরস্কারটি দেওয়া হয়। আচ্ছা, পরের কোশ্চেন বলছে ডক্টর আলফ্রেড নোবেল কর্তৃক প্রদত্ত বৃত্তি ক্ষেত্রে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? শান্তি, ওষুধ এবং রসায়নে দেওয়া হয়, অর্থনীতির ক্ষেত্রে দেওয়া হয় না। গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার সঙ্গীত বা গানের জন্য দেওয়া হয়। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এস চন্দ্রশেখর অধ্যাপক, তিনি জ্যোতির্বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন। দেখো কোশ্চেনটি বলছে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? তো অপশান এতে আছে কলিঙ্গ পুরস্কার, এটি বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য দেওয়া হয়, এটি ঠিক আছে। ডেভিড কোহেন পুরস্কার, এটি সাহিত্যের জন্য দেওয়া হয়, এটিও ঠিক আছে। বোরলগ পুরস্কার কৃষিকাজের জন্য দেওয়া হয়, এটিও ঠিক আছে। পুলিৎজার পুরস্কার ধর্মে অগ্রগতির জন্য দেওয়া হয়, এটি ঠিক নয়, এটি সাংবাদিকতার জন্য দেওয়া হয়। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা বলছে অর্জুন পুরস্কার দেওয়া হয়, অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়? খেলাধুলায় অসামান্য অবদানের জন্য দেওয়া হয়, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয়। এই যে সরস্বতী সম্মান দেওয়া হয় এটি সাহিত্য, ধ্রুপদী সঙ্গীত, শিক্ষা, চারুকলা, কী জন্য দেওয়া হয়? সাহিত্যের জন্য দেওয়া হয়। আচ্ছা, পরের কোশ্চেনটি বলছে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। আচ্ছা, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় যে বছর? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, তাহলে 1901 হয়ে যাবে সঠিক অ্যান্সার।